আজকের রেসিপিটা ঝাল 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 প্রেমীদের জন্য। যারা খুব ঝাল খেতে পছন্দ করে তাদের জন্যই আজকের আমার এই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিস কিচেন। সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। ফ্যামিলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে বোম্বে বা নাগা মরিচের গোপন রেসিপি। বোম্বে বা নাগা মরিচের ফ্লেভারটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি এই বোম্বে বা নাগা মরিচ দিয়ে যে আচার তৈরি করেছি সেই আচার রেসিপিটি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। আমি একটু সময়ের জন্য আমার ছাদ বাগানে চলে এলাম, আর সেখানে এসে দেখি ওমা, আমার মরিচ গাছের একই অবস্থা। মরিচ ধরে পেকে একদম লাল হয়ে আছে। আমি কিছুদিন আগে মরিচ ছিঁড়ে নিয়েছিলাম, তো তখনও এরকম পেকে যায়নি মরিচগুলো। আমি কাঁচা কাঁচাই নিয়েছি। আর এই মরিচগুলো কিন্তু এত ঘ্রাণ, যা আপনারা যদি মরিচগুলো যদি এসে দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে এই মরিচগুলো এত ঘ্রাণ। মানে একটা মরিচ যদি খাওয়ার সময় একটু ভেঙে নেই, পুরা বাড়ি ঘ্রাণ ছড়ে যায়। আমি বোম্বে বা নাগা মরিচ অনেক দেখেছি, কিন্তু এই মরিচগুলোর মতো এত ঘ্রাণওয়ালা মরিচ আমি আর কোথাও দেখিনি। তাই আমি গাছটা খুব যত্ন নিচ্ছি। তা আমি মরিচগুলো ছিঁড়ে নিয়েছি, কাঁচা পাকা মরিচগুলো, আরও কিছু কাঁচা কাঁচা মরিচও আমি পরে ছিঁড়ে নিয়েছি। আর নিজের হাতের গাছ লাগানো সেই গাছের ফল ছিঁড়ার অনুভূতিটাই অন্যরকম। আর আমার ছাদ বাগানের এই মরিচগুলো দিয়ে আমার ভিউয়ার্সদের জন্য আমি একটি গোপন রেসিপি শেয়ার করেছি। এই মরিচগুলো যাতে 12 মাস আমার খাবার টেবিলে রেখে আমি খেতে পারি, সেটা নিয়ে আমি এই বোম্বে বা নাগা মরিচের একটি আচার তৈরি করেছি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। তো মরিচগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন বোটাগুলো ফেলে দিয়েছি। আর এখানে একটি পাকা মরিচ আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। গোটা মরিচের সাথে যদি একটু কুচি কুচি করে কেটে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তাই আমি বেশি কুচি কুচি করব না, শুধুমাত্র একটি মরিচ আমি কুচি কুচি করে নিয়েছি। বেশি কুচি কুচি করলে আবার বেশি ঝাল বের হয়ে যাবে। আর এখন যেহেতু আমের সিজন, তাই আমি এখানে একটি কাঁচা পাকা আম নিয়েছি। আপনারা চাইলে পাকা আমও ইউজ করতে পারেন, আবার চাইলে আমের আচারও ইউজ করতে পারেন। তো আমি গ্রেটার দিয়ে আমগুলোকে কুচি কুচি করে নিয়েছি। যখন আমের সিজন থাকবে না তখন আপনারা একটু তেঁতুলের টক দিয়ে দিতে পারেন বা আমের আচার দিতে পারেন এই মরিচের সাথে, তাহলে অসাধারণ টেস্ট হবে। আর এই বোম্বে বা নাগা মরিচের আচারটা গরম ভাত, আলুর ভর্তা, খিচুড়ির সাথে একদম জমে যাবে। তো আমি এখন এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এখন আমি রসুনের কোয়াগুলো হালকা ভেজে নেব। তো রসুনের কোয়াগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা। এখন আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কষানো হয়ে গেলে আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন, শুধু একটু কালারটা আসার জন্য। যেহেতু আমি মরিচের আচার করতেছি তাই আমি এখানে মরিচের গুঁড়ো ইউজ করলাম না। আপনারা চাইলে একটু মরিচ দিয়ে দিতে পারেন। এরপর মরিচটা দিয়ে নেড়ে দেওয়ার পর আমি
আমগুলো দিয়ে দিলাম। আচারটা একটু সুইট ভাব আসার জন্য আমি 2 চা চামচ চিনি ইউজ করেছি, যেহেতু আমটা অনেক বেশি টক। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো অনেকে আছে যদি এই আচারটা করে তাহলে একটু ভাপিয়ে দিয়ে নেয়। আমার কাছে মনে হয় সেভাবে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন আমি কুচি করা মরিচটাও এর সাথে দিয়ে দিলাম। এরপর আমি যাতে সারা বছর টেবিলে রেখেই খেতে পারি সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার ইউজ করলাম। আর স্বাদ মতো লবণ ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু খাঁটি সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন। গরম গরম ভাতের সাথে এই আচারটা যতই খাবেন ততই ভাত খেতে ইচ্ছে করবে। বেশি পরিমাণে নেওয়া লাগে না, শুধু সামান্য একটু নিলেই প্লেট ভরে ভাত খাওয়া যায় এবং আরও খাওয়ার চাহিদা থেকে যায়। মুখে স্বাদ লেগে থাকে। এই আচারটি ফ্লেভারটা এতটাই দারুণ টেস্টি হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই আচারটা করতে একদমই সময় কম লাগে, তাই আপনিও এভাবে আমার মতো ট্রাই করতে পারেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর নতুনরা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনি যদি খাবার টেবিলে রেখে দিতে চান সারা বছরের জন্য, তাহলে একটি কাচের বয়ম ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেই বয়মে করে এভাবে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।